আজকের ভিডিওতে আমি কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। আমার এর আগের ভিডিওতেও সুইং ট্রেডিং একটি স্টক নিয়ে আলোচনা করা হয়েছে। সেই স্টকটি কিভাবে কিছুদিনের মধ্যে রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমি আলোচনা করেছি। তো আজকে আমি নতুন কিছু স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন এবং আপনারা কিভাবে ওটা থেকে মুনাফা অর্জন করছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আমার প্রথমত যে স্টকটা রয়েছে এটা হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। তো এখানে প্রথমত আমি কি করেছি, এখানটায় আমি কোম্পানির নামগুলা রেখে দিয়েছি। প্রত্যেকটা সময় আমার এখানে নামগুলা লেখা থাকবে। তো সেগুলা আপনারা দেখলে কোম্পানির নামটা জেনে যাবেন। তো এখানে চার্ট প্যাটার্নটা কি তৈরি করছে, চার্ট প্যাটার্নটা এখানে একটা ব্রেকআউট জোনে রয়েছে। একটা কি করছে, ব্রেকআউট জোনে রয়েছে। তো এখন মনে হচ্ছে কি এই জায়গাতে বারবার এটা কি করছে, একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এখানে বারবার এসে মার্কেটটা কি করছে, নিচের দিকে চলে যাচ্ছে। তো আগামী দিন মনে হয় না এখান থেকে একটা নিচের দিকে ডাউন ট্রেন্ড আসবে। কারণটা আমি বলে দিচ্ছি। এখানে কি হয়েছে, এখান থেকে যখন মার্কেটে সোজা উপরের দিকে উঠেছিল সেখান থেকে হঠাৎই মার্কেটটা একটা ডাউনফল চলে আসলো। তো সেই ডাউনফলটা থেকে আবার একটা রিকভারি করার চেষ্টা করেছে, কিন্তু আবারও এখান থেকে রিজেকশন পেয়ে আবার একটা মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে। আবার সেম ভাবে ওই সিনারিওটা আগের মতনই তৈরি হয়েছে এখানেও। তো এখানে কি হয়েছে, আমি যে ইন্ডিকেটরগুলো এখানে চার্টে ব্যবহার করছি সেই ইন্ডিকেটরগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আমার বলা আছে যে কোনটা কোন ইন্ডিকেটর। সেই ভিডিওটাতে আপনি একবার দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন। তো সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। তো এখানে কি হয়েছে, এখানে স্টকগুলা এখানে রেজিস্ট্যান্সের কাছাকাছি এসেছিল, এসে এটা হঠাৎ করে রেজিস্ট্যান্স পেয়েই সেটা মার্কেট ডাউনফল মেরে দিয়েছে। তো এখানটায় এরকম হয়নি, কারণ এখানে যখন মার্কেটটা একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো সেখানটায় থেকে এই দেখো এই জায়গাতে মার্কেটটা একটা সাইড ওয়েজ হয়ে গেছে। তো সাইড ওয়েজ হয়ে গিয়ে এখন দেখাচ্ছে এটা একটা কি করছে, এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমরা এখানে ভলিউমও খুবই সম্ভাবনাটা অনেকটা প্রবল দেখা যাচ্ছে, কারণ এখানে ভলিউমটা অনেকটা কম। কারণ এখানে অনেকগুলো ভলিউম রয়েছে, কিন্তু সেগুলা কি রয়েছে, ছোট ছোট আকারে রয়েছে, ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেলে আকারে এখানে রয়েছে। তো এখানে আরেকটা কি হয়েছে, আরএসআই, কোন আরএসআইটা আমি ব্যবহার করেছি সেটাও আমার প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দেওয়া আছে। আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখানে আরএসআইও আমার কি রয়েছে, 60-র উপরে রয়েছে, তাহলে একটা বুলিশ সিগন্যাল তৈরি করছে। তো এখান থেকে আমার মনে হয় আগামী দিন এটা ভালো, এই যে একটা ব্রেকআউট জোন রয়েছে, তো এই ব্রেকআউট জোনটা থেকে আগামী দিন মনে হয় আরও একটা ভালো ক্যান্ডেল তৈরি করবে, ভালো ক্যান্ডেল তৈরি করে একটা ব্রেকআউট দেবে। তো তোমরা এটা ওয়াচ করতে পারো, এই স্টকটা ভালো করে দেখে তারপরেই ইনভেস্ট করবে। তো যদি ইনভেস্ট করো সেটাতে তোমরা কত পার্সেন্টেজ রিটার্ন তুলতে পারবে। তো শেয়ারের প্রাইসটা অনেকটাই বেশি, তবুও আমি সেটা বলে দিচ্ছি সেটা কতটুক তোমরা পাবে। তো আমি কিভাবে এই রেঞ্জটা বের করলাম, তোমাদের প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে, যে এই রেঞ্জটা আমার কিভাবে আসলো। এই রেঞ্জটা আসলো এর আগে যখন মার্কেট বারবার ওখানে রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে। সেই ডাউন ট্রেন্ড মানে এখানে যখন ব্রেকআউটটা হচ্ছে সেই সিচুয়েশনে এটা কি রকম ডিপ রয়েছিল এর আগের সিনারিওতে। তো এখানে ডিপটা অনেকটাই বেশি রয়েছিল, যেটা হচ্ছে গিয়ে 10%। তো সেই 10% কিংবা 11% সেই রিটার্নটাই আমরা কি করব, উপরের দিকে আমরা নেওয়ার চেষ্টা করব। এই যে যে র্যালিটা হবে সেই র্যালিটা 10%-এর আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এবং 10% সাধারণত দিয়ে থাকে মার্কেট। তো সেটাই যদি 10% দেয় তাহলে তোমাদের জন্য ভালো, তোমরা ভালো রিটার্ন তুলতে পারবে অল্প কিছুদিনের মধ্যে। এই যে ডাউন ট্রেন্ডটা দিয়েছে, এটা দিতে যতটা সময় লেগেছে, আশা করা যায় মার্কেটে ততটা পেতে গেলে ততটা সময় আমাদের দিতে হবে মার্কেটকে, তাহলে আমরা 10% এখান থেকে পাবো। কারণ এটা হচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক, তো তার জন্য এটাকে আমাদের সময় দিতে হবে। সময় দেওয়ার সাথে সাথে এটা থেকে আমরা রিটার্ন তুলতে পারবো। আমার যে নেক্সট স্টক সেটা নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে এডিএফ ফুডস। এডিএফ ফুডস, এই যে চার্ট প্যাটার্নটা রয়েছে এটা খুবই বুলিশ সিগন্যালে রয়েছে। আমার ইএমএ গুলা সবগুলাই বুলিশ সিগন্যালে রয়েছে। পাশাপাশি ইএমএ গুলার উপর সাপোর্ট নিয়ে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। তো এখানে তোমরা এর আগে দেখতে পারবে এখানে একটা কি করেছে, একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছে। প্রাইস অ্যাকশনটাকে কি করেছে, এখানে একটা ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার হওয়ার সত্ত্বেও এখানটা কি করছে, একটা মার্কেটে একটা সাইড হয়ে রয়েছে।
তো সাইডওয়েজ থেকে যদি এটা ভালো, এখানে একটা প্রাইস অ্যাকশন আরেকটা প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, সেই প্রাইস অ্যাকশনটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে একটা প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, এই প্রাইস অ্যাকশনটা কি করবে, যদি এখানটায় ব্রেকআউট হয়, উপরের দিকে যদি এখানটা থেকে ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল। তো এখান থেকে যদি ব্রেকআউট হয় তাহলে আমরা রেঞ্জ কতটা পেতে পারি, এটা আমি একটা আনুমানিক লাগিয়েছিলাম, যেটা এটা ডিপ অনুসারে আমি এই রেঞ্জটা আমি লাগিয়েছিলাম। তো এখান থেকে আমার মনে হয় আরও ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা উপরের দিকে, প্রায় 15 থেকে 20% রিটার্ন দেওয়ার সম্ভাবনা। আর যে নেক্সট স্টক সেটা হচ্ছে ওয়েলসন লিভিং। তো সেই স্টকটা কি হয়েছে, এখানটায় একটা রেজিস্ট্যান্স পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে মার্কেটটা ধীরে ধীরে মার্কেটটা কি করেছে, ডাউনফল মেরেছে। তো যে ডাউনফলটা হয়েছে সেটা হচ্ছে 40 থেকে 45% ডাউন হয়েছে। তো সেখানটা থেকে এখন মার্কেট কি করছে, এই স্টকের যে সিনারিওটা, যে ক্যান্ডেলগুলো সে এগুলা কি করছে, এগুলা করছে এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি করছে। কারণ এখানটায় কি হয়েছে, একটা হায়ার হাই একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। তো তোমরা যদি দেখো ভালো করে, এটা হায়ার হাই প্রায় প্যাটার্ন তৈরি করছে। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবারই অনেকটা প্রবল সম্ভাবনা। এখানে একটা প্রাইস অ্যাকশনও তৈরি করেছিল, প্রাইস অ্যাকশনটা কি করেছে, এখানে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে গিয়েছে, উপর দিকে গিয়ে আবার এসে এখানে একটা সাপোর্ট নিয়ে এখন আবার মার্কেটটা উপরের দিকে রেলি দেওয়ার চেষ্টা করছে। তো সে অবস্থায় আমাদের যে আরএসআই সেটাও একটা পজিটিভ সিগন্যালে রয়েছে। এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যখন মার্কেট, একটা জিনিস তোমরা ফলো করলে বুঝতে পারবে, আমি তোমাদের বোঝাচ্ছি। এখানটায় আমি প্রথমে ড্রয়িংগুলা মুছে নিচ্ছি। এখানটায় একটা জিনিস তৈরি হয়েছে, সেটা তোমাদের আ দেখলে বুঝতে পারবে। এখানটায় কি হয়েছে, মার্কেট যখন উপরের দিকে উঠে, তখন ভলিউমগুলা অনেকগুলা একদম অনেকটা বড় থাকে। যেটা মার্কেট উপরের দিকে ওঠার সময় কি হয়, যে আমাদের যে বুলিশ সিগন্যাল তৈরি হয়, সেই বুলিশ সিগন্যালে আমাদের যে ভলিউমগুলা সেগুলো অনেকটাই বড়। আর যখন মার্কেট পড়তে থাকে তখন আমাদের ভলিউমগুলো অনেকটাই ছোট আকারে সৃষ্টি হয়। তো সেই সিনারিওটা এখানে দেখুন, এখানে যখন মার্কেট উপরের দিকে উঠছে তখন ভলিউমগুলোও অনেকটাই বড় হচ্ছে। যখন এখানটায় মার্কেট ডাউন ট্রেন্ড দেওয়ার চেষ্টা করছে তখন ভলিউমগুলো অটোমেটিক্যালি কমতে শুরু করছে। এখানে যখন এই ক্যান্ডেলটা যখন বুলিশ সিগন্যাল দিচ্ছে তখন ভলিউমটা একটু মোটামুটি ভালো রয়েছে, ভালো পরিমাণ রয়েছে। একটু সাধারণত একটু বড় রয়েছে অন্যগুলা থেকে। কিছুটা থেকে এই রেডগুলা থেকে আমাদের যে গ্রিনটা সেটা একটু বড় রয়েছে। তো এখান থেকে মার্কেট যদি আগামী কিছুদিনের মধ্যে যদি এটা ব্রেকআউট দেয়, এখানটায় থেকে একটা যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা এখানে যদি এখান থেকে একটা ব্রেকআউট হয়, এই জায়গাটা থেকে যদি একটা ব্রেকআউট হয়, তাহলে আমাদের নেক্সট লেভেল হচ্ছে 183 183 একটা লেভেল রয়েছে, এই লেভেলটা 183 এই লেভেলটা রয়েছে। এই লেভেলটা যখন ব্রেক করবে তখন নেক্সট আমাদের টার্গেট রয়েছে 189 189 রেঞ্জ রয়েছে। সেই রেঞ্জটাও যদি কোনো কারণে ব্রেক করে তাহলে 207 207 এ আমরা সেই রেঞ্জটা পর্যন্ত আমরা রিটার্ন তুলতে পারবো এই স্টকটা থেকে। তো আমাদের এটাও সুইং ট্রেডিং এর জন্য নেক্সট কিছুদিনের মধ্যে তোমাদের রাইডারে রাখতে হবে। তোমরা অটোমেটিক্যালি এগুলা ওয়াচ লিস্টে রাখবে। যখন তোমরা ওইগুলা দেখবে, ভালো করে ওইগুলা প্রত্যেকদিন ফলো করবে। যখন তোমাদের সেটা সম্পর্কে তোমরা কনফার্মেশনটা অনেকটাই প্রবল, তোমাদের মনে যখন শক্তি চলে আসবে, যখন দেখবে এটা তোমাদের সিনারিও হিসাবে, তোমাদের দেখা হিসাবে, তোমাদের আইডিয়া করা হিসাবে সেই স্টকটা রিটার্ন দিচ্ছে, তাহলে ওটাতে ইনভেস্ট করবে, না হলে তো ইনভেস্ট করবে না। কারণ জিনিস বলে রাখি, কোনো স্টকে যখনই এন্ট্রি করবে, সাপোজ এখানে যখন এন্ট্রি করছো, এটা তোমাদের কি থাকবে, এন্ট্রি পয়েন্ট। তার নিচে তোমরা একটা স্টপ লস লাগিয়ে নিবে। এখানটায় একটা স্টপ লস লাগিয়ে নেবে। তাহলে তোমাদের কি হবে, যখন মার্কেট এখান থেকে যখন মনে করো আমরা কি বলছি, যে এখান থেকে একটা বুলিশ সিগন্যাল তৈরি হচ্ছে, মানে উপরের দিকে ওঠার সম্ভাবনা অনেকটাই প্রবল। যদি কোনো কারণে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড চলে আসে এবং অনেকটাই নিচে নামতে থাকে, তাহলে তোমাদের লসটা অনেকটাই বেশি হয়ে যাবে। সেই বেশি যেন না হয় তার জন্য এখান থেকে একটা স্টপ লস ইউজ করবে সবসময়। স্টপ লস যখন ইউজ করবে তখন কি হবে, তোমাদের রিস্কটা এত বেশি থাকবে না, সেটাও তোমরা বুঝতে হবে। আমার যে নেক্সট স্টক সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। এখানে কি করছে, একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। এখানে একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা মার্কেটে রেজিস্ট্যান্স রয়েছে। সেই রেজিস্ট্যান্সে কি করেছে, এখানটায় এখানে এসে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে সেটা আবার মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েছে। কিন্তু এখানে একটা, যদি তোমরা দেখতে পারো, এখানে একটা ট্রেন্ড তৈরি করেছে মার্কেট। এখানটায় একটা মার্কেটে ট্রেন্ড তৈরি করেছে। সেই ট্রেন্ডটা কি করছে,
পাশাপাশি এখানে যে আমার ইএমএ গুলা ইউজ করেছি, যে ইএমএ গুলা আমি ড্রয়িংটা মুছে দিচ্ছি, না হলে তোমাদের দেখতে পারবে না। এই যে ইএমএ গুলো ইউজ করেছি, সেই ইএমএ গুলা কি করেছে, বুলিশ সিগন্যাল রয়েছে, একে উপরের উপর রয়েছে। তো এই সিগন্যাল গুলাও আমাদের বুলিশ ট্রেন্ড নির্দেশ করে দেয়। তো এখানটা কি হয়েছে, মার্কেট এই যে প্রাইস অ্যাকশনটা তৈরি করেছে, তারপরে আরেকটা প্রাইস অ্যাকশন তৈরি করেছে। সেই প্রাইস অ্যাকশনটা যদি নেক্সট কিছুদিনের মধ্যে এটা ব্রেক করলে আমাদের যে রিটার্নটা সেটা পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে গিয়ে 7%। এই যে 7% যে প্রাইস অ্যাকশনটা আমি কোনটা নিয়েছি, এই যে ডিপটা রয়েছে, সেই ডিপটা আমি উপরের দিকে লাগিয়ে সেটার আমাদের টোটাল যে রিটার্নের সম্ভাবনাটা সেটা আমি বের করেছি। তো এখানটায় আমার সাধারণত আমি কিছুদিনের মধ্যে আশা করি 7% এই স্টকটাতে পাওয়ার সম্ভাবনা প্রায় 1400-র কাছাকাছি, 1440-এর কাছাকাছি আমি এখানে রিটার্নটা পাওয়ার সম্ভাবনা রয়েছে 7%। আইসিআইসিআই ব্যাংকে একটা লার্জ ক্যাপ স্টকে যখন তোমরা 7% কিংবা 10% রিটার্ন কিছুদিনের মধ্যে পাও, তার মানে অনেকটাই ভালো। কারণ এরকম সাধারণত খুব কম সিচুয়েশনে তোমরা ধরতে পারবে লার্জ ক্যাপ স্টকে। আমার নেক্সট ভিডিও সেটা হচ্ছে B2 রিটেল। সেই স্টকটা কি করেছে, এখানটায় একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছে। প্রত্যেকটা আমি যে স্টকগুলা নিয়ে আলোচনা করছি, সেই স্টকগুলো প্রায় সবগুলাই একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। সবগুলো একটা প্রাইস অ্যাকশন তৈরি করছে। সেই স্টকটা কি করেছে, এখানে একটা যে আমাদের যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করার চেষ্টা করছে। তার সাথে, সাথে দেখো এখানে বায়ার্সের যে ভলিউমগুলা, সেই ভলিউমগুলোও একটু মোটামুটি ভালো রয়েছে। তো সেখান থেকে RSI সেটাও একটা পজিটিভ বুলিশ সিগন্যালে রয়েছে। তো এখান থেকে আমরা আইডিয়া করতে পারি এই স্টকটা আগামী দিনে সুইং ট্রেডিং এর জন্য বেস্ট স্টক। এটাও তোমরা নজরে রাখবে। সেটা B2 রিটেল যে স্টকটা, সেই স্টকটার রেঞ্জটা কি করছে, এখানটায় আমি দেখতে পাচ্ছি যে এখানটায় কি করছে, একটা ব্রেক করার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করার চেষ্টা করছে। তার সাথে, সাথে এখানে বায়ারের পজিশনটা অনেকটা ভালো। হ্যাঁ? তো এখান থেকে আমি যে রেঞ্জটা বের করেছি, উপরের রেঞ্জটা, সেটা হচ্ছে গিয়ে 24%, যেটা আমি ডিপ থেকে উপরের দিকে আনার পর যে রেঞ্জটা পেয়েছি সেটা 24%। কিছু দিনের জন্য 24% রিটার্নটা নেওয়া খুবই কষ্টকর। তো এই স্টকটাও সুইং ট্রেডিং এর জন্য তোমাদের সিলেকশন করে রাখতে পারো। এটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাতে 24%। সাধারণত কোনো স্টকে যখন 24% পাও, তার মানে হচ্ছে 1,24,000 টাকা। অনেকটাই 24,000 টাকা, অনেকটাই বড় অ্যামাউন্ট। তো যেটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে সেটাই আমাদের আসলে কষ্টের টাকা থাকে। আর যেটা আমাদের ট্রেডিং এর মাধ্যমে চলে যায় সেটা তো আর আসে না। তো সেটাও তোমাদের বুঝতে হবে যে আমাদের কি করতে হবে, আমাদের যে 24% সুইং ট্রেডিং এর মাধ্যমে তুলছি সেটা অনেকটা বেশি। যখন ট্রেডিং করবে, যখন তোমরা ইন্টারডে ট্রেডিং করবে, যখন টাকাটা চলে যাবে, তার থেকে ভালো তোমরা সুইং ট্রেডিং করো। কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো তোমাদের যে স্টপ লসটা, এটাতে বলে দিই, স্টপ লসটা যেটা থাকবে সেটা হচ্ছে সুইং লোটা তোমাদের স্টপ লস হিসাবে রাখবে। আর এখানে এন্ট্রি করবে, এখানে থাকবে এন্ট্রি, এবং তোমাদের এক্সিটটা থাকবে এখানটায় থাকবে এক্সিট, এখানটায় থাকবে তোমাদের এক্সিট। এক্সিট। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আশা করি আপনার যে সুইং ট্রেডিং স্টক সম্পর্কে আলোচনা করেছি, সেই সুইং ট্রেডিং স্টকগুলা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি কোনো ধরনের স্টক তোমাদের থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, সেগুলো আমি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।